আপনারা সকলেই হয়তো টোল ট্যাক্স, রোড ট্যাক্স, বিভিন্ন ট্যাক্সের বিষয়ে জেনেছেন, কিন্তু আপনারা কি সত্যিই জানেন গোলাপি কর বা পিঙ্ক ট্যাক্স এটা আবার কী জিনিস? চলুন পিঙ্ক ট্যাক্স বা গোলাপি কর সম্পর্কে আজ একটু বিস্তারিত জানা যাক। গোলাপি কর বা পিঙ্ক ট্যাক্স হলো সেই অতিরিক্ত অর্থ যা একজন নারী একজন পুরুষের তুলনায় কোনো পণ্য বা পরিষেবা কেনার সময় বেশি দিয়ে থাকেন। মনে রাখতে হবে এই অতিরিক্ত মূল্য মেয়েদের শুধুমাত্র মেয়ে হওয়ার জন্যই দিতে হয়। পিঙ্ক ট্যাক্স কোনো সাধারণ কর নয়, লিঙ্গ অনুযায়ী সংগ্রহ করা হয়। শুধুমাত্র আমাদের দেশ অর্থাৎ ভারতে না, বিশ্বের বিভিন্ন প্রান্তে মহিলাদের উপর এই বিশেষ কর আরোপ করা হয়। চলুন একটি উদাহরণের সাহায্যে আজকে পিঙ্ক ট্যাক্স বা গোলাপি কর সম্পর্কে জানা যাক। ধরুন একটি পুরুষ এবং একটি মহিলা একই পার্লারে গেল চুল কাটাতে। যে মহিলাটি গেল সেই মহিলাটির বয়স্কার চুল আছে, তো মহিলাটিকে সেক্ষেত্রে পে করতে হলো 700 টাকা, এবং অন্যদিকে ওই যে পুরুষটি গেছিল সেই পুরুষটিকে পে করতে হলো 400 টাকা। মহিলাটি জিজ্ঞেস করলো ওখানকার যারা পার্লারে যারা এমপ্লয়ার তাদেরকে জিজ্ঞাসা করলো যে আমাকে 700 টাকা পে কেন করতে হবে, অন্যদিকে একই কাটের চুল মানে কাটানোর জন্য পুরুষকে পে করতে হয় মাত্র 400 টাকা। সেক্ষেত্রে পার্লারের যারা এমপ্লয়ার তারা একটাই কথা বললো যে আমাদের এখানে এটাই সিস্টেম, আপনাকে 700 টাকা পে করতে হবে আর পুরুষদের জন্য 400 টাকা। মেয়েদের এই বাড়তি খরচকে বলা হয় পিঙ্ক ট্যাক্স বা গোলাপি কর, অর্থাৎ মেয়ে হওয়ার গুণাগার। আসলে রং নির্বাচনের পার্থক্য দিয়ে এই সব করের শুরু। আসল কথায় মেয়েদের জন্য উজ্জ্বল এবং হালকা রং, পুরুষদের জন্য ঘন এবং গাঢ় রঙের প্রচার প্রচলিত আছে অনেক আগে থেকেই। আবার পোশাক আর জুতোর ক্ষেত্রেও একই, শুধুমাত্র রং ও নকশার জন্য দুজনের জন্য আলাদা আলাদা দাম। রেজাল্টের কথাই ধরুন না, মেয়েদের জন্য গোলাপি রং মানে গোলাপি রঙের মোড়ক থাকে, আর ছেলেদের জন্য থাকে কালো রঙের মোড়ক। আবার খেলনার ক্ষেত্রেও তাই, আবার পারফিউমের ক্ষেত্রেও তাই, লাল, সবুজ, হালকা গোলাপি রঙের চাকচিক্য। শিশু বয়স থেকে শুরু করে বৃদ্ধ বয়স পর্যন্ত প্রয়োজনীয় নানা জিনিসের ক্ষেত্রে মেয়েদের কাছে বাড়তি টাকা আদায় করা হয় শুধুমাত্র মনস্তত্ত্বকে কাজে লাগিয়ে। সব থেকে ইন্টারেস্টিং হলো এটা কোনো কর না, মানে সরকারের দ্বারা আরোপিত কোনো কর না। আসলে এই বাড়তি টাকা বা অর্থ দিতে বাধ্য করে বাজার। আসলে কন্যা শিশু জ্ঞান হওয়ার পর থেকেই সে বুঝতে শিখে বাহ্যিক সৌন্দর্যটা কতখানি ইম্পর্টেন্ট এই সমাজের চোখে। তাই সে জ্ঞান চর্চার পাশাপাশি রূপচর্চার প্রাধান্য দিয়ে থাকে। আর এসবের প্রতিফলন দেখা যায় সেই কন্যা সন্তানটি যখন বিবাহযোগ্য হয়ে ওঠে। তাই অধিকাংশ মেয়েরা আত্মবিশ্বাসের ঘাটতিতে ভোগে, আর এই ঘাটতির সুযোগ নেয় বাজার। তাহলে ভাবুন তো, একটি মেয়ে তার জীবনের 70-75 বছর অবধি কত টাকা পিঙ্ক ট্যাক্স বা গোলাপি কর দেন। ভিডিওটি কেমন লাগলো আপনাদের সুচিন্তিত মতামত দিন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ।